আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি ভিডিওগুলো কি দিয়ে বানাই বা আমি ভিডিও বানানোর সময় কি কি অ্যাক্সেসরিজ ব্যবহার করি, আমি কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করি কিনা, বা আমি যদি ফোন দিয়ে ভিডিও করি সেটা কি ফোন দিয়ে ভিডিও করি, এবং ভিডিওগুলো আমি কি অ্যাপস দিয়ে এডিট করি, এবং কোনো মাইক্রোফোন ব্যবহার করি কিনা, এগুলা বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আসি, যেটাতে আমি ভিডিও করি সেটা হচ্ছে একটা ফোন। এটা কোনো ক্যামেরা না, এটা হচ্ছে একটা মোবাইল ফোন। এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। এটাতে ভিডিও করা হয়। এখন হইতেছে পিছের ক্যামেরা দিয়া এবং সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, তবে পিছের ক্যামেরার ভিডিওগুলো একটু ভালো হয়, যার কারণে পিছনের ক্যামেরাতে একটু ভিডিও বেশি করা হয়। আর এই ভিডিওগুলো আমি এডিট করি ক্যাপকাট অ্যাপ দিয়ে। ক্যাপকাট অ্যাপ অনেকেই চিনেন, অনেকে ক্যাপকাট অ্যাপ দিয়েও কিন্তু এডিট করেন। ক্যাপকাট অ্যাপ দিয়ে যারা প্রফেশনালভাবে এডিট করতে পারেন তারা খুব ভালো একটা এডিট করতে পারবেন, কারণ ক্যাপকাট অ্যাপে সব ধরনের এডিট করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি কি কোনো মাইক্রোফোন ব্যবহার করি কিনা। আপনারা যে ভয়েসটা এখন শুনতেছেন এটা হচ্ছে একদম সরাসরি। এখানে কোনো না তো মাইক্রোফোন আছে, না তো কোনো অ্যাক্সেসরিজ আছে, শুধু মোবাইল আমার হাতে, মোবাইলের পিছের ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও করতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। এখন ভিডিও হইতেছি, এটা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তবে মাইক্রোফোনের যদি কথায় আসি, তাহলে আমার কাছে একটা মাইক্রোফোন আছে, সেটা হচ্ছে ওরানজি Z12। তবে মাইক্রোফোনটাও কোয়ালিটি খুব একটা ভালো না, যার কারণে সেটা বেশি একটা ব্যবহার করা হয় না। আর সরাসরি যে ভয়েসটা আছে, এই ভয়েসে যদি একটু নয়েজও থাকে তারপরে ওই ভয়েসটা সুন্দর হয়, যার কারণে মাইক্রোফোনটা খুব কম ব্যবহার করা হয়। যদি কোনো সাউন্ড বা দূরে কোথাও শট নিতে হয় তখন সেগুলো ব্যবহার করতে হয়। আর যে থাম্বনেলগুলো ব্যবহার করি, ভিডিওর সামনে যে থাম্বনেলগুলো থাকে সেগুলো ব্যবহার আপনার এডিট করা হয় কয়েকটা অ্যাপসের আপনার মিশ্রণে। যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পিকচার্ট, দ্বিতীয়টা হচ্ছে আপনার অ্যাপেলের যে একটা অ্যাপস আছে, আর কয়েকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আপনার ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। এবং একটা থাম্বনেল বানাইতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে, মানে কয়েকটা অ্যাপসের মিশ্রণে। এবং আপনারা যারা ভিডিও বানাইতে চান, অনেকে যারা কমেন্ট করেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকে যে ভিডিও বানাই, আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা চেক করি যে কতটা করে ভিউ হইলো, কতটা ফলোয়ার হইলো। প্রথম অবস্থায় আপনার ফেসবুক, ইউটিউব যে জায়গায় বলেন, যদি কাজ করতে যান, প্রথম অবস্থায় আপনার শুধু 2 মাস ভিডিও আপলোড দিতে হবে। আপনার ওইটা চিন্তা করা যাবে না যে কয়টা ভিউ হইলো, বা কয়জন ফলোয়ার হইলো, বা কয়টা সাবস্ক্রাইবার হইলো। যদি চোখ বন্ধ করে 2 মাস ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল খুব সহজেই উঠানো যায়, মানে খুব সহজেই। আর আমাদের তো বেশিরভাগই মনে করেন যে ফেসবুক ইউজার প্রচুর পরিমাণে, বাংলাদেশে ফেসবুক ইউজার প্রচুর পরিমাণে। যেমন একটু সময় পাইলে আমরা মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে স্ক্রল করি, মানে স্ক্রল মানে ধাক্কাধাক্কি করি, যে উপর দিকে ধাক্কায়। তো ফেসবুক যেহেতু প্রচুর ব্যবহার করা হয়, যার কারণে ফেসবুকে আপনার কোনো কিছু বা কোনো ভিডিও আপলোড দিলে সেটা মুহূর্তের ভিতরে ছড়িয়ে যায়। আর বিশেষ করে আপনার একটা ফেসবুকে একটা অপশন, সেটা হচ্ছে শেয়ার অপশন, তাতে শেয়ার করা যায়। এই শেয়ারটা থাকার কারণে একটা কন্টেন্ট, যদি আপনি ভালো একটা কন্টেন্ট নিয়ে ভিডিও বানান, খুব তাড়াতাড়ি আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। আর ক্যামেরা, মাইক্রোফোন, অ্যাক্সেসরিজ এগুলো কোনো বিষয় না, এগুলো দরকারই হয় না ভিডিও বানাইতে। এগুলো ছাড়াই আপনার বানানো যায়, শুধু আপনি কন্টেন্টের উপর ফোকাস করেন, দেখবেন আপনার ভিডিও এমনি ভালো হবে।